হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ভারতীয় রেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ ডি এর 14টি বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আজ অর্থাৎ 23শে জানুয়ারি 2025 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। ভারতীয় যে বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে আবেদন করতে তোমরা পারবে আজকে থেকে। তো দেখো, তোমাদেরকে জানাই যে এই অনলাইন আবেদন করার আগে এই ভিডিওটি তোমরা মন দিয়ে দেখে নাও, কেননা অনলাইন আবেদন করতে গিয়ে যেন কোনো ভুল না হয়। এবং তার সাথে সাথে আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো তুলে ধরবো, যে গ্রুপ ডি এর যে বিভিন্ন পদ রয়েছে, কি কি পদে আবেদন করা যাবে, বয়স কত হতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ কয়টি পর্যায়ে যে বিভিন্ন পরীক্ষাগুলো হবে সেটা পর্যায়গুলো কি কি, পরীক্ষার সিলেবাসে কি রয়েছে, কতগুলো শূন্য পদ রয়েছে, যে 14টি বিভিন্ন পদ, তার যে কোন পদে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, অ্যাপ্লিকেশন ফি কত এবং অ্যাপ্লিকেশন কতটা তোমরা রিফান্ড পাবে এবং কিভাবে তোমরা আবেদন করবে, আর তার সাথে সাথে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করবে, আজকের ভিডিওতে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরব। যে নোটিশটি প্রকাশিত হয়েছে, যে CEN 8/2024, এই নোটিশ থেকে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি একটু বড় হবে, তোমরা ধৈর্য ধরে দেখে নেবে, কেননা ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নাও তাড়াহুড়ো না করে। তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান, নোটিশ নাম্বার কত, CEN নাম্বার 8/2024। তো এই নোটিশে দেখো যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং শেষ হবে কবে। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা ডেট অফ ইন্ডিকেটিভ, যে ইন্ডিকেটিভ নোটিশ প্রকাশিত হয়েছিল 28শে ডিসেম্বর 2024। ডেট অফ পাবলিকেশন অফ নোটিশ 22 জানুয়ারি 2025। ওপেনিং ডেট, এই যে দেখছো ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন 23 জানুয়ারি 2025। ক্লোজিং ডেট, অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ 23 জানুয়ারি 2025 থেকে 23 জানুয়ারি 2025 থেকে চলবে 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু চলবে। 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে। এই অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরেও যে অ্যাপ্লিকেশন যে ফি পেমেন্ট সেটা কিন্তু করা যাবে, 24শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন ফি দেওয়া যাবে। আর যে যদি কোনো ভুল হয়ে যায় অনলাইন আবেদন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কারেকশন উইন্ডো খোলা থাকবে 25শে ফেব্রুয়ারি 2025 থেকে 6 মার্চ 2025 পর্যন্ত। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং চুজেন রেলওয়ে, অর্থাৎ যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জন্য আবেদন করবে, এই যে দুটো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি কোনো তথ্য ভুল হয়ে যায়, বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড চুজ করতে যদি কোনো ভুল হয়, তাহলে কিন্তু সেটাকে কারেকশন করা যাবে না। অর্থাৎ তুমি চাইলে মালদার জন্য আবেদন করবে, মালদা চুজ করলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এবার পরবর্তীতে চাইছো যে না কলকাতা করবে, তাহলে কিন্তু সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে না, মডিফাই করা যাবে না, ক্যান নট বি মডিফাইড। ঠিক আছে, তাই আমি তোমাদেরকে বারবার করে বলছি যে অনলাইন আবেদন করার আগে এই ভিডিওটি মন দিয়ে তোমরা দেখে নাও। দেখো, তাহলে তোমরা দেখলে যে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে 23শে জানুয়ারি 2025 থেকে চলবে 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এবারে আমরা দেখব যে বয়স কত হতে হবে। দেখো, বয়স হতে হবে 18 থেকে 36 বছর পর্যন্ত কিন্তু বয়স হতে হবে। ভ্যাকান্সি কত রয়েছে, ভ্যাকান্সি যেটা আমি আগেই বলেছি যে 32,438টি ভ্যাকান্সি রয়েছে। এবারে আমি তোমাদেরকে দেখাবো যে কোন পদে, অর্থাৎ আমি বললাম যে 14টি বিভিন্ন পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো কোন পদে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখো, এই যে 18 থেকে 36 বছর সেটা কোভিড-19 জন্য কিন্তু এটা কি করা হয়েছে, 3 বছর কিন্তু বাড়ানো হয়েছে। ঠিক আছে, যেটা 18 থেকে 33-এর পরিবর্তে 18 থেকে 36 হয়েছে। আর রিজার্ভেশন যে সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরা, তারা কিন্তু বয়সে আবার যথারীতি ছাড় পাবে। ঠিক আছে, এসসি এসটিরা বয়সে ছাড় পাবে।
এসসি এসটিরা বয়সে ছাড় পাবে 5 বছর, এবং ওবিসি এনসিএল বয়সে ছাড় পাবে 3 বছর, আর এক্স সার্ভিসম্যান যারা ইউআর ক্যাটাগরি তারা 3 বছর। ঠিক আছে, এইভাবে বয়সে ছাড় রয়েছে। আচ্ছা, এবারে আমি দেখাবো যে কোন ক্যাটাগরি কোন পদে কতগুলো শূন্যপদ রয়েছে। দেখো, প্রথমে পদগুলোর নাম বলে দিই যে কী আছে। অ্যাসিস্ট্যান্ট এস&টি অর্থাৎ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ইঞ্জিনিয়ারিং, অ্যাসিস্ট্যান্ট ক্যারিয়েজ অ্যান্ড ওয়েগন মেকানিক্যাল, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল মেকানিক্যাল, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট পিওএ ইঞ্জিনিয়ারিং, তারপর অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট টিআরডি, পয়েন্টসম্যান বি, ট্র্যাক মেনটেনার গ্রেড 4। তো দেখো, এই যে 14টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারে আমি জানাবো যে এই 14টি পদের ক্ষেত্রে কতগুলো শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদ তো বললাম 32,438টি শূন্যপদ। এবারে আমি বলছি কি যে এই যে অ্যাসিস্ট্যান্ট এস&টি এর ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 2012টি, বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মিলিয়ে 2012টি। তারপর অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ এই পদের ক্ষেত্রে রয়েছে 3,077টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, তারপর অ্যাসিস্ট্যান্ট ব্রিজ এই পদের ক্ষেত্রে রয়েছে 301টি শূন্যপদ। তারপর অ্যাসিস্ট্যান্ট ক্যারিয়েজ অ্যান্ড ওয়েগন এই পদের ক্ষেত্রে রয়েছে 2,587 শূন্যপদ। তারপর অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল এই পদে রয়েছে 420টি শূন্যপদ। তারপর অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল এই পদে রয়েছে 950টি শূন্যপদ। তারপর অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল এই পদে রয়েছে 744টি শূন্যপদ। তাহলে এই ক্ষেত্রে দেখলে 1 থেকে 7 পর্যন্ত বললাম। তারপর দেখো 8 নম্বর অ্যাসিস্ট্যান্ট পিওএ এই পদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 257টি শূন্যপদ রয়েছে। তারপর দেখো অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ এই পদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 624টি। তারপর অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি এই পদে রয়েছে 104টি শূন্যপদ। তারপর অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন এই পদের শূন্যপদ রয়েছে 799টি শূন্যপদ। তারপর অ্যাসিস্ট্যান্ট টিআরডি এই পদের শূন্যপদ রয়েছে 1381টি শূন্যপদ। তারপর পয়েন্টসম্যান বি এই পদের শূন্যপদ রয়েছে 5,058টি শূন্যপদ। তারপর ট্র্যাক মেনটেনার গ্রেড 4 এই পদে রয়েছে 13,187টি শূন্যপদ। ঠিক আছে, তাহলে বিভিন্ন পদে কতগুলো শূন্যপদ রয়েছে আমি তোমাদেরকে জানালাম। এবারে আসবো যে কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে। ঠিক আছে, দেখো এই যে এখানেই তোমরা দেখতে পাচ্ছ, যেমন এখানে বয়স লেখা রয়েছে এজ 18 থেকে 36 বছর, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো 10th পাস অর ITI অর ইকুইভ্যালেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট NSC গ্র্যান্টেড বাই NCVT। ঠিক আছে, তাহলে দেখো যে মাধ্যমিক পাস বা সমতুল্য, মাধ্যমিক পাস অথবা ITI অথবা সমতুল্য অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট গ্র্যান্টেড বাই NCVT তারা কিন্তু এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। আর বয়স হতে হবে কত, বয়স যেটা বললাম যে 18 থেকে 36 বছর বয়স হতে হবে। কোভিড অতিমারির জন্য শুধুমাত্র এবছরের পরীক্ষার ক্ষেত্রে বয়স 3 বছর বেড়ে 33 থেকে 36 করা হয়েছে। তপশিলিরা মানে SCরা 5 বছর, OBCরা 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করলে যথারীতি বয়সে ছাড় পাবেন। ঠিক আছে, এবারে দেখো তোমাদেরকে বলবো যে রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে, অর্থাৎ কতগুলো ধাপে এই পরীক্ষাটি সম্পন্ন হবে। দেখো রিক্রুটমেন্ট প্রসেস তোমরা দেখতে পাচ্ছ। দেখো যে দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল কম্প্রাইজ অফ দ্য ফলোয়িং স্টেজ। কী কী স্টেজগুলো রয়েছে দেখো, প্রথমে যেটা হবে কম্পিউটার বেসড টেস্ট CBT, তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট PET, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর হবে মেডিকেল এক্সামিনেশান। এই কয়েকটি ধাপে এই রিক্রুটমেন্ট সম্পন্ন হবে।
ঠিক আছে। তো এই যে প্রথমে হবে কি কম্পিউটার বেস টেস্ট, তো কম্পিউটার বেস টেস্টের ক্ষেত্রে যে পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসে কি রয়েছে দেখো, কম্পিউটার বেস টেস্টের সিলেবাস পরীক্ষার কি রয়েছে দেখো। দেখো এখানে দ্য এক্সামিনেশন ডিউরেশন অ্যান্ড নাম্বার অফ কোয়েশ্চেন ফর সিবিটি আর ইন্ডিকেটেড বিলো। 90 মিনিটের পরীক্ষা হবে, পরীক্ষা হবে 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট সময় থাকবে। তার মধ্যে জেনারেল সায়েন্স থেকে থাকবে 25, ম্যাথামেটিক্স থেকে থাকবে 25, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকবে 30, প্রত্যেকটা প্রশ্নে 1 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 20। এই হলো মোট 100 নম্বরের পরীক্ষা, সময় হচ্ছে 90 মিনিট। আর হ্যাঁ, এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড 1/3 মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং আনসার, অর্থাৎ 3টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। ঠিক আছে। মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ফর শর্ট লিস্টিং ইন ভেরিয়াস কমিউনিটিস, এখানে যে শর্ট লিস্টিং ভেরিয়াস কমিউনিটিসের ক্ষেত্রে যে মিনিমাম শর্ট লিস্টিং মার্কস সেটা এখানে দেওয়া রয়েছে। যাই হোক, এবারে দেখো তোমাদেরকে বললাম যে পরীক্ষার সিলেবাসে কি রয়েছে, কত নম্বরের পরীক্ষা হবে বললাম। এবারে আমি তোমাদেরকে বলবো যে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। দেখো এক্সামিনেশন ফি ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট দ্য ফি কনসেশন ক্যাটাগরিজ মেনশন বিলো অ্যাট সিরিয়াল নাম্বার 2। দেখো অর্থাৎ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এক্সামিনেশন ফি 500 টাকা, এবং এসসি এসটি, তারপর মহিলা, প্রাক্তন সমরকর্মী, সংখ্যালঘু, অর্থনৈতিক পিছিয়ে পড়া প্রার্থীদের ক্ষেত্রে যে এক্সামিনেশন ফি সেটা হচ্ছে কত, 250 টাকা। আর হ্যাঁ, এই যে এক্সামিনেশন যে ফি, সেই এক্সামিনেশন ফি কারা কতটা ফেরত পাবে, যদি সাধারণ প্রার্থীরা অর্থাৎ ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটরা প্রথম পর্যায়ে যদি পরীক্ষা দেয়, সিবিটি পরীক্ষা দেয়, তাহলে সেক্ষেত্রে 400 টাকা রিফান্ড পাবে, 400 টাকা ফেরত আসবে। এবং যে সমস্ত তপশিলি, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধী, মহিলা, সংখ্যালঘু বা অর্থনৈতিকভাবে দুর্বল প্রার্থীরা 250 টাকা কিন্তু ফেরত পেয়ে যাবে। ঠিক আছে, 250 টাকা শ্যাল বি রিফান্ডেড ইন ডিউ কোর্স ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জ অ্যাজ অ্যাপ্লিকেবল অন অ্যাপিয়ারিং ইন সিবিটি। যাই হোক, এখানে যে বলা হয়েছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি, এটা কাদেরকে বোঝায়? অর্থনৈতিকভাবে দুর্বল অনগ্রসর প্রার্থী বলতে বোঝানো হয় যাদের পারিবারিক বার্ষিক আয় 50,000 এর মধ্যে থাকে, পারিবারিক বার্ষিক আয় যাদের 50,000-এর মধ্যে থাকে তারা হচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল। ঠিক আছে। তো তাহলে অ্যাপ্লিকেশন ফি যেটা এক্সামিনেশন ফি 500 টাকা সাধারণদের ক্ষেত্রে, এবং অন্যান্য যে সমস্ত এসসি এসটি, তারপর ফিমেল, পিডাব্লিউবিডি, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য 250 টাকা। ঠিক আছে। এবারে দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদন করবে। তো ক্যান্ডিডেট মাস্ট রিড অল ইনফরমেশন অ্যান্ড ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন টু প্রিভেন্ট মিস্টেক। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দ্য নোটিফাইড পোস্ট ফর এনি অন রেলওয়ে অনলি as per their eligibility through online application mode by visiting the official website of RRB as listed at para 21। যাই হোক, যে কোনো একটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জন্যই কিন্তু আবেদন করতে পারবে। যদি মনে করো যে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে অ্যাপ্লাই করবে, তাহলে কলকাতা, মালদা চাইলে মালদা, বা মুম্বাই চাইলে মুম্বাই, বিলাসপুর চাইলে বিলাসপুর। ঠিক আছে, এইভাবে কিন্তু যে কোনো একটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি একের অধিক জায়গায় অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে যদি অ্যাপ্লাই করে দাও, তাহলে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে। তো যার জন্য তো প্রথমে কী করতে হবে, কোনো একজন ক্যান্ডিডেটকে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই যে এখানে দেখো, ক্যান্ডিডেট মাস্ট ফার্স্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর দ্য সিএন থ্রু দ্য লিঙ্ক গিভেন ইন দ্য অফিসিয়াল আরআরবি ওয়েবসাইট প্যারা 21A। যাই হোক, তোমাদের এইখানে আমি দেখিয়ে দেবো যে কী কী ওয়েবসাইট রয়েছে, কোন কোন রেলওয়ে রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবে, বা আমি সরাসরি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে। তো তোমরা দেখো প্রথমে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর যদি কেউ, এই যে এখানে দেখো, ইফ এনি ক্যান্ডিডেট হ্যাজ অলরেডি ক্রিয়েটেড অ্যাকাউন্ট ফর এনি সিএন, মানে কোন নোটিফাইড ইন 2024, হি অর সি
should use name account credential to log in and apply for the CEN, that is CEN 8/2024। যদি 2024-এ কোনো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে কোনো পরীক্ষার জন্য যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকো তাহলে আর করতে হবে না, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই কিন্তু হয়ে যাবে। তারপর যে অনলাইন আবেদন প্রক্রিয়া করা, আবেদনের জন্য যা যা তথ্য চাইবে সেগুলো কিন্তু দিতে হবে। এখানে বিভিন্ন রয়েছে, আমি পরবর্তীতে দেখাবো যে কিভাবে তোমরা আবেদন করবে। এখানে আমি জাস্ট দেখিয়ে রাখছি যে অ্যাকাউন্টটা তোমরা কিভাবে ক্রিয়েট করবে। এই যে দেখো, এই মুহূর্তে আমি rrbkolkata.government.in অর্থাৎ আরআরবি কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা, এই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। ঠিক আছে, তো এখানে আমরা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছি, এইখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছি এই লিঙ্কে ক্লিক করব। তার আগে দেখাই, এখানে আদার আরআরবি আছে। এখানে দেখো আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, ভোপাল, ভুবনেশ্বর, ঠিক আছে, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরক্ষপুর, গুয়াহাটি, জম্মু, শ্রীনগর, ব্যাঙ্গালোর, মালদা, মুম্বাই, মুজফ্ফরপুর, পাটনা, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি, তিরুবনন্তপুরম সব আছে। ঠিক আছে, যে কোনো এক জায়গাতে ক্লিক করতে পারো যেটাতে তুমি আবেদন করবে, বা কোনো একটা অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলেই কিন্তু সেগুলো পেয়ে যাবে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে যেটা দেখালাম ওইটা ক্লিক করলেই, এই যে দেখো এখানে এটা ক্লিক যদি করি তাহলে আমাদের সামনে এই পেজটা ওপেন হয়ে গেল। তারপরে এখানে দেখাচ্ছে যে টু অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7th CPCPA ম্যাট্রিক্স, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের সরাসরি এই ওয়েবসাইটে চলে যাবে, যে rrbapply.gov.in। এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাপ্লাই বলে যে অপশানটা রয়েছে, অ্যাপ্লাই, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্র ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আসবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে কি দেখাচ্ছে, দেখো ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট for any CN issued by RRB in 2024 are not required to register again. They should log in using the same username and password। তোমাদেরকে আগেই যেটা বললাম এটা ওকে করে দিলাম, আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। এখানে কি করব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। দেখো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, কান্ট্রি অফ ন্যাশনালিটি এখানে করবে ইন্ডিয়া, নেপাল, ভুটান, যে কোনো জায়গার প্রার্থীরা আবেদন করতে পারে, যেহেতু এই ভারতীয় রেলে, তাই এখানে ন্যাশনালিটি করলে ইন্ডিয়া। তারপর ফুল নেম দেবে, রিটাইপ ফুল নেম। তারপর হ্যাভ ইউ চেঞ্জ ইওর নেম, নিশ্চয়ই না করবে তাই নো করবে। ডেট অফ বার্থ দেবে, তারপর আবার ডেট অফ বার্থটা আবার দেবে। তারপর সিলেক্ট জেন্ডার, যদি মেল হও তাহলে মেল, যদি ফিমেল হও তাহলে ফিমেল, ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডার, ঠিক আছে। তারপর রিসিলেক্ট জেন্ডার আবার সিলেক্ট করবে। তারপর এটাতে ফাদার্স নেম, বাবার নাম লিখবে, তারপর আবার ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম আবার লিখবে, তারপর মায়ের নাম লিখবে, তারপর আবার মায়ের নাম লিখবে। তারপর কন্ট্যাক্ট ডিটেলস, এখানে ইমেল আইডি দেবে, এই জায়গায় দেখতে পাচ্ছি ইমেল আইডি দেবে। তারপর ইমেল ওটিপি, তোমাদের ইমেলে কিন্তু ওটিপি চলে আসবে, জেনারেট ওটিপি করলে ওটিপি চলে আসবে এবং এখানে ওটিপিটা দিতে হবে। তারপর এখানে মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বারে ওটিপি আসবে, এই যে জেনারেট ওটিপি করলে ওটিপি আসবে, দিয়ে এই ওটিপি দিতে হবে। তারপর আধার ভেরিফিকেশান, এখানে দেখো প্লিজ এন্টার ইওর আধার কার্ড নাম্বার, এখানে আধার কার্ড নাম্বার দেবে। তারপর জেনারেট ওটিপি করবে, তারপর এখানে ওটিপি দিয়ে দেবে, দিয়ে এখানে কি করবে, এখানে তোমরা ভেরিফাই করে দেবে, ঠিক আছে। তারপর এখানে যে জায়গাটা রয়েছে, বক্স রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে ক্রিয়েট ইওর পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড চুজ করবে এবং কনফার্ম করবে পাসওয়ার্ড, ঠিক আছে। তারপর এই যে ক্যাপচা কোড দিয়ে দেবে, আই অ্যাম নট রোবট করবে। এবার করবে কি, এইখানে এই অপশানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের যে মূল আবেদন প্রক্রিয়া সেটা তোমরা শুরু করতে পারবে। তো এখন এই পর্যন্তই। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। পরবর্তীতে বিভিন্ন চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও। এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।